বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ প্রস্তাবিত বাজেট পাশ হলো, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শুধুমাত্র ভাতা বর্ধিতকরণের জন্য যে ৩,৫৫৪ কোটি টাকা রাখা হয়েছে, তা যে তারা হিসাব নিকাশ করেই রেখেছে, তা আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করব। আপনারা খাতা কলম নিয়ে হিসাব করে মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ মিলে যায় কিনা। তাছাড়াও একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকেও আমি কিছুটা শুনেছি, যদিও তা এখনও চূড়ান্ত হয় নাই। তাই আমি আশা পোষণ করছি যে এই বরাদ্দকৃত বাজেট থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে চিকিৎসা ভাতার বৈষম্য থেকে মুক্তি করা যায়, শতভাগ উৎসব ভাতা দিয়েও তাদের বৈষম্য নিরসন করা যায় এবং ন্যূনতম 20% বাড়ি ভাড়া দিয়েও তাদেরকে খুশি করা যায়। চলেন একটু হিসাবটা কিভাবে করছি আপনাদের কাছে তুলে ধরি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন বিগত বাজেট থেকে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে 25% উৎসব ভাতা দিয়েছেন শুধু শিক্ষকদেরকে, যার পরিমাণ ছিল 229 কোটি টাকা। আমরা মন্ত্রণালয়ে যখন কর্মচারীদেরকে উৎসব ভাতা বর্ধিতকরণের জন্য তাদেরকে বলেছি, তখন তারা হিসাব করে বলেছে কর্মচারীদের জন্য আরও 75 কোটি টাকা লাগে, অর্থাৎ 229 কোটি টাকা প্লাস আরও 75 কোটি টাকা, সব মিলিয়ে হলো 304 কোটি টাকা। অর্থাৎ 25% বেসিকের বৃদ্ধি করতে লাগে 304 কোটি টাকা। এবার তাকে যদি আপনি 20% দিয়ে গুণ দেন এবং 25% দিয়ে যদি ভাগ করেন, তাহলে দেখা যাবে 20% বাড়ি ভাড়া বের হয়ে আসবে 2,918.4 কোটি টাকা। এবার আসেন, আমরা কিন্তু 500 টাকা চিকিৎসা ভাতা পাই। যদি তাকে সরকারিদের ন্যায় করা হয়, তাহলে প্রতিজনকে আরও 1,000 টাকা করে বর্ধিত করতে হবে। আমাদের এমপ্লয়িদের সংখ্যা হলো 5,50,000। তাহলে 5,50,000-এ 1,000 দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে দেখা যাবে এখানে 550 কোটি টাকা লাগে চিকিৎসা ভাতা বৈষম্যের অবসান ঘটাতে। এবার আসেন আমাদের উৎসব ভাতার বিষয়টা আসি। আপনারা জানেন যে আমাদেরকে 25% বর্ধিত করতে শিক্ষক এবং কর্মচারীদের হিসাব দিয়েছিলাম আপনাদের 304 কোটি টাকা। যদি এটা 50% হয়, তাহলে বর্ধিতকরণ করতে কত লাগতে পারে বলেন তো? 608 কোটি টাকা লাগে। তাহলে চলেন একটু হিসাব করি। 2,918.4 কোটি টাকা এবং চিকিৎসা ভাতা নিরসন করতে 550 কোটি টাকা, উৎসব ভাতা 100% করতে আরও বরাদ্দ করতে হবে 608 কোটি টাকা, টোটাল 4,076 কোটি টাকা। তাহলে আমাদের জন্য তো বরাদ্দ আছে মাত্র 3,554 কোটি টাকা। বাদবাকি টাকা তাহলে কোত্থেকে পাবে? না, আমরা যে অলরেডি 1,000 টাকা করে বাড়ি ভাড়া পাই, তা হিসাব করলে আসে 550 কোটি টাকা। এই টাকাটা যদি মাইনাস করা হয়, তাহলে দেখা যায় 3,526.4 কোটি টাকা দিয়েই আমাদের এই বৈষম্যের, অর্থাৎ চিকিৎসা ভাতার বৈষম্য চিরতরে নিরসন এবং উৎসব ভাতার বৈষম্য চিরতরে নিরসন করা সম্ভব এবং 20% বাড়ি ভাড়া দিয়ে সন্তুষ্ট করা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, এটা তো হিসাব কষে আপনাদেরকে আমি বুঝালাম। প্রয়োজনে আমি এই হিসাবটা আমার ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখবেন। এরপরে আসেন যে আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপও চলবে, কারণ আমাদের বাড়ি ভাড়া সরকারিদের ন্যায় যদিও আমরা চাই, সরকার ইতিমধ্যে আমাদের মুখে একটা প্যারাগ মেরে দিয়েছে যে এক বাজেটে সব সমস্যার সমাধান করা সম্ভব না। যদি 25% করেই যদি আমরা হিসাব করি বাড়ি ভাড়া, তাহলে বছরে চলে আসে 3,648 কোটি টাকা, কিন্তু সরকার আমাদের জন্য বরাদ্দ রেখেছে মাত্র 3,554 কোটি টাকা। তাই আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপের মাধ্যমে 20% বাড়ি ভাড়া এবং উৎসব ভাতার সম্পূর্ণ বৈষম্য নিরসন এবং চিকিৎসা ভাতার সম্পূর্ণ বৈষম্য নিরসন করা সম্ভব, এই হিসাব তাদের কাছে তুলে ধরব এবং তা বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব। আমরা চেষ্টা করি, আমরা শিক্ষকদের ভাগ্য উন্নয়নে, কর্মচারীদের ভাগ্য উন্নয়নে সবসময় চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ। সবার সহযোগিতা পেলে আরও ব্যাগ বা স্পিড বাড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।